ভারত ও মধ্যপ্রাচ্যের থেকে স্বর্ণের দামটা বেশি হওয়ার পিছনে বেশ কিছু কারণ আছে আমাদের দেশে। কারণ মধ্যপ্রাচ্যে স্বর্ণের দামের ওরা যে প্রাইসটা যেভাবে আন্তর্জাতিকভাবে রেটটা ওরা নির্ধারণ করে থাকে, আমাদের দেশে এখানে একটা ডিউটি স্ট্রাকচারের ব্যাপার আছে, যে কারণে স্বর্ণের দামটা একটু পরিবর্তন হয়েই থাকে। কারণ আমাদের দেশের সরকারি যে করটা আছে সেটাতে আপনারা জানেন যে বর্তমানে গভর্নমেন্টের যে ডিউটি স্ট্রাকচার আছে, প্রতি যাত্রী 10 ভরি করে গোল্ড আনতে পারে এবং 10 ভরি গোল্ড সে ব্যাগেজ বিলের মাধ্যমে এনে 4,000 টাকা কর প্রদান করে, প্রতি ভরিতে 4,000 টাকা, সেই হিসাবে 10 ভরিতে 40,000 টাকা প্রদান করে, যেটা কিনা ক্রেতার মধ্যে গিয়েই পড়ছে। সেই কারণে এই ডিউটি স্ট্রাকচার এবং এর প্রাপ্তিটা সহজলভ্য নয়। আমাদের দেশে ইম্পোর্টের ক্ষেত্রেও গভর্নমেন্ট 18টা কি 20টা প্রতিষ্ঠানকে এ ধরনের লাইসেন্স দিয়েছেন, যাদের মাধ্যমে আমরা গোল্ডটা পেতে পারি। এখানেও বেশ কিছু সমস্যা ছিল। আমরা বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সরকারের বিভিন্ন জায়গাতে সেটা আমাদের আবেদনের প্রেক্ষিতে তারা আসলে এখন বর্তমান যে স্ট্রাকচারটা তাও ভরিতে 2,000 টাকা, তার সাথে আরো ভ্যাট ট্যাট যোগ করে যে অবস্থানটাকে দাঁড়ায়, তাতে আমাদের দেশে অন্য দেশের তুলনায় আর তার সাথে আমরা একটা সামান্য একটা প্রফিট যোগ করে কিন্তু আমরা নতুন করে রেটটা দিই। এবং আপনারা জানবেন যে গত 2025 সনের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত আমার কাছে যে তথ্যটা আছে, গত কয়েকদিন আগ পর্যন্ত আমরা 18 বার স্বর্ণের দাম পরিবর্তন করতে হয়েছে। তো আর এখন আমাদের যে স্ট্রাকচারের রেটের যে হিসাবটা, সেটা আমরা প্রতিদিনের যে বুলিয়ন মার্কেট ওঠে তাদের উপরে আমাদের যেভাবে পারচেস করতে হয়, সেই প্রাইজের উপরে বেস করে একটা ন্যূনতম প্রফিট ধরে আমরা আসলে গোল্ডের দামটা নির্ধারণ করে থাকি। তো অন্য দেশের তুলনায় আমাদের প্রতিবেশী দেশ ভারতের তুলনায় আমাদের গোল্ডের দামটা যে বেশি বলা হয়, এখানে একটা ব্যাপার আছে। ওদের ওখানে যে রেটটা দেওয়া হয় সেটা 10 গ্রাম হিসাবে দেওয়া হয়, আমাদের এখানেও 10 গ্রাম হিসাবে দেওয়া হয়। কিন্তু এই রেটের পার্থক্যটা আমাদের সে টাকার চেঞ্জের হিসাবটা ডলারের দামের সাথে হিসাব করে খুব বেশি ডিফারেন্স ভারতের সাথে আমাদের মনে হয় না হয়।